এসেছে? বল কি এনেছিস এবার দেখাও। কিচ্ছু আনিনি মা তোর জন্য। ওই হেভি দেখতে, আমার সব থেকে প্যান্টটা বেশি ভালো লেগেছে জামাটার থেকে, তখন খুবই হালকা। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুলস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আর একটা নতুন ব্লগের সাথে সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজ হচ্ছে রবিবার, আর আজ হচ্ছে একাদশী। তো কদিন তো আমাদের বাড়িতে আসছিলাম, মানে মায়ের শরীর খারাপ হবার পর থেকে, মানে পুড়ে যাওয়ার পর থেকে আর কি। প্রত্যেক দিনই প্রায় আসতাম, আজকেও এসেছি। আজকে আসার আরও মেন কারণ হচ্ছে আমার বোন গেছে হচ্ছে কালকে ঘুরতে, শান্তিনিকেতন ঘুরতে গেছে। কালকে সকালের ট্রেনে গেছে, আজকে বিকেলবেলা রিটার্ন করবে। তো রান্না বান্না তো করতে হবে, কারণ মা এমনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু হলে করতে পারছে, বাট এই যে বসেছে আমি এই আলু কাটছি সেটা করতে পারছে না আর কি। এখন একটু শুকোতে সময় লাগবে, আর মানে হয়তো 2-3 দিন লাগবে আর কি। তো সেই কটা দিন একটু রেস্টে থাক, ওই জন্য আমি চলে এসেছি এখানে। কালকেও এসেছিলাম, আজকেও, মানে প্রত্যেকদিন যাতায়াত করি আর কি। কালকে এসেছিলাম, আজকেও এসেছি। বাবুকে চান করিয়ে খাইয়ে আমি নিজে চান টান করে ফ্রেশ হয়ে তারপরে এলাম। সন্দীপ দিয়ে গেল। আর আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি আজকে আর থামেনি। যাই হোক, তিনজনে মিলে রেনকোট পরে এসেছি। সন্দীপ চলে গেছে, আবার পরে আসবে। আর বাবুকে তো ভাতটা খাইয়েই এনেছিলাম, আর বাপির খাবার নিয়ে চলে এসেছি। আর আমি আর মা তো আজকে একাদশী করব, ওই জন্য এই যে এখানে বসে আলু কাটছি। আলুর তরকারি হবে, আর হবে শর্টি ফুডের বড়া হবে, আর কি হবে দেখা যাক, ফল টল তো আছেই। আমার মেয়ে এখন দিদানের সাথে বসে গল্প করছে ওখানে। বৃষ্টিটা কি একটু থামলো? যাকে একটু থেমেছে। তো আমি আলুটা কেটে দিলাম, মা এখন একটু তরকারিটা করছে। এ বাবু যাবি নাকি ভাই দেখতে? ওই যাবি ভাই দেখতে যাবি? চলো, ভাইয়ের নতুন দোলনা এসেছে, দেখতে যাবে? চলো দাঁড়া, দিদানকে একটা কথা বলে আসি। কোথায় আছে আমাকে বলো না, আমি বের করে নিচ্ছি। যাচ্ছি দাদা, চলো ওই কাকিমাদের ঘরে যাবে। বাবু এখানে কালকে সাপ ঢুকেছিল। ওয়াশিং মেশিনের নিচে ঢুকে বসে আছে নাকি এখনো, কি জানি। ভাই ঘুমাচ্ছে, তোকে দেখেনি রে, এখনো রান্না হয়নি কেন? কালকে দক্ষিণেশ্বর গেছিলাম, হাত পা একটু ব্যথা রে, আমি আঁকিয়ে ভালো করে আঁকাতে পারিনি। ঘুম পাচ্ছে এত? হ্যাঁ, আমি আঁকিয়ে উঠে তারপরে ঘুমালাম, এই উঠে আবার অনলাইন থেকে কিনলে দোলনাটা? ভাই ঘুমাচ্ছে, দেখে দেখে সেখানে আমার মেয়েও ঘুমিয়ে গেছে। আর এই 2:45 মতো বাজে, ওই জন্য মাকে বলছিলাম চলো খেয়ে নিই। মা সকালবেলা খেয়েছিল, বাট আমার সেরকমভাবে সকালবেলা কিছু খাওয়াই হয়নি, 2টো কলা খেয়েছিলাম জাস্ট। তো একটু ভারী কিছু খেতে হবে, এবার ভীষণ খিদে পাচ্ছে। এই যে আজকে একাদশীর প্রসাদ, এখানে আলুর তরকারি ছিল, আর শর্টি ফুডের বড়া যেটা আমি করলাম এসে, আর এখানে বাদাম ভাজা করেছে, আর ফল আছে। খাওয়া দাওয়া কমপ্লিট। ওদিকে তো বাবু ঘুমাচ্ছে, বাচ্চা এই 3:10, একটু জব করছি এখন, জব করে তারপরে একটু শোবো। দুদিন পরে আজকে দুপুরবেলা একটু ঘুমোবো ভাবছি। দুপুরবেলা শুতে কি ভালো লাগে রবিবারটা। কে এসেছে? বল কি এনেছিস এবার দেখাও। কিচ্ছু আনিনি মা তোর জন্য। কি হবে? মুখটা পুরো কালো হয়ে গেছে। কালো মানুষ আবার ঘুরেছি, তারপরে তুমি কালো হবে না? সাদা জামাটা পরে আছি বলে আর ওইটা তো বললি রিমির ব্যাগ, তুইও কি এনেছিস? সয়েলের ব্যাগ? না না, ও টোটো থেকে নেমে গেছে, এই ব্যাগটা এক জায়গায় রাখা ছিল, আর টোটো থেকে নেমে গেছে, ঘুরে চলে গেছে। কোথা দিয়ে এলি? আর এই যে এটা কি কি এনেছে এখন দেখাচ্ছে। ওই হেভি দেখতে, আমার সব থেকে প্যান্টটা বেশি ভালো লেগেছে জামাটার থেকে, তখনও ভিডিও কলে দেখাচ্ছে, হেভি দেখতে। এই যে এটা কাপ্তান, এখানটা টানলেই ফিট টুস হয়ে যাবে। হেভি দেখতে বলো জামাটা মা, উপরে সাদাটার জন্য আরো বেশি ভালো লাগছে, আর নিচের প্যান্টের এটার
কি বলে না ওড়না নেই বেশ আমার সব থেকে ওর জামাটা ভালো লেগেছে আর আমার ব্লাউজটা আমি ফোনেতে দেখেছি সামনে থেকে জানি না ওর জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে মা তোমার ভালো লেগেছে এটা কেন পরিয়ে দেবো দাঁড়া খেয়ে নাও মুড়িটা খেয়ে নাও এই জামাটা জন্মদিনে পরবে সকালে পরবো আলাদা জামা দিয়ে সব সকালবেলা পরবে ভাত খাবে যখন ভাত খেলে লোক তরকারি করে 12টা বেজে যাবে ঠিকই বলে তাহলে ওর বাবা একটা ফ্রক এনেছে ওই ফ্রকটা পরে ভাত খাবে এটা পরে তাহলে ইয়ে রথের দিন যাবি হ্যাঁ রথের দিন এইটা প্যান্টটাও ভালো এর একটা প্যান্ট আছে তো হ্যাঁ ওই সাদা চুড়িদারটা দেখেছিলাম মাইরি ওর জন্য লাল কালারের গামছা কাটিং এই একটু সেলাই করে নিবি লাল কালারের গামছা কাটিং এত সুন্দর দেখতে কিন্তু ওটা হয় ছোট সাইজ নয় বড় সাইজটা আছে আর একটা ওরই সাবস্টিটিউট ছিল সাদা কালারের গামছা দেয়া সাদাটা ভালো লাগছে না রেডটাই বেশি ভালো লাগবে সব সোনাঝুরি হাটেতেই দেখেছিস সব আমি তাহলে আজকে কেন গেলি হাটেতে আজকে আরো 200 টাকা হ্যাঁ এটা 200 টাকায় খুব ভালো হয়েছে বলো খুব সুন্দর এই জামা প্যান্ট করে নিবি জানিস না আর একবার সেলাই করিয়ে নেবো ভালো আছে না না আর একবার সেলাই করিয়ে নেবো এই জামা আর খেলনা আনতে হবে না অনেক খেলনা আছে আনবো ভেবেছিলাম থাক থাক অন্য কি আছে দেখা বাবা এক ব্যাগ ভর্তি জিনিস এনেছে কিছু কিনবো না বলে অনেক কিছু কিনে ফেলেছিস না না এটা পরে দেখাচ্ছি কি হলো পায়েলের ছেলে ওখানে কিন্তু বাচ্চাদের কালেকশন খুব একটা ভালো নেই আমরা যখন গিয়েছিলাম কিন্তু তুই যে মেয়েটার জামাটা পেয়েছিস আমরা আগের বারে গেলাম শুধু ফ্রক ছিল বল না পাইলের ছেলে জামাটাও ভালো এর সাথে প্যান্টটা হলে ভালো লাগতো প্যান্ট নেই ওখানে প্যান্ট পাওয়া যায় না শুধু জামা তাই তো শুধু জামা প্যান্ট পাওয়া যায় না প্যান্ট না পাওয়া গেলে কি আনবো কেন জামাটা পরলে বাচ্চাটাকে ভালো লাগবে এটা প্রিন্টটা খুব আমার ব্লাউজ এই পিছনের ডিপটা আমার খুব ভাল লেগেছে এই যে এটা সামনে পিছনটা দেখা হবে না আমার গায়েতে ও 36 সাইজ নিয়েছে এটা 38 সাইজ ভগবান হ্যাঁ এই তো ও ব্লাউজটা ভাল লাগছে দেখো দেখতে 38 ওখানে 38 এখানে 34 একবার পরে দেখছি না রেখে খাইয়ে নি ভাল লাগছে দেখতে এটা সামনেটা এটা ও একই সাদা সাদা ভালোবাসে ভালো লাগছে আমি তোকে ওই জন্য বলেছিলাম হয় সাদা হ্যাঁ প্রিন্টটা খুব ভাল লাগছে আর কাপড়টা হাত দিয়ে দেখো আমি বলেছিলাম যে ওকে সাদা নয়তো ইয়ে নিবি ব্ল্যাক কালার নিবি কত খুঁজেছি জানিস লোকগুলো আমাদের দিকে দেখছে তো হ্যাঁ হয়ে যাবে এই সেম দাম এনেছিলাম তো আগের বারে ব্লু কালার এনেছিলাম এটা অ্যাশ কালারটা হেভি দেখতে লাগছিল মাছ আঁকা সন্দীপদার পছন্দ হবে কি ও এইটা যতটা খারাপ লাগছে ততটা খারাপ এটা নয় সুন্দর দেখতে ভালো দেখতে ও আসুক দেখাবি কোনটা নেবে ও বলছে যে এইটাও নেবে না এটা বাপিকে দিয়ে দিতে আর ওই বাপিরটাও নেবে কিন্তু এইটা একটু বড় সাইজ আছে ওর ঘুড়িতে আটকে যাবে বলে ওই ও আসুক না ওকে জিজ্ঞাসা করবি বাপির সাইজটা আর তুই তো বললি তাহলে ওর গেঞ্জি কিনেছিস কিনেছি বাপির সাইজটা ওর হবে কি জানি আমি জানি না হয়ে যাবে হয়তো বাপির সাইজটা যদি হয় বাপিরটা যদি পছন্দ হয় ও করে নি বাপির এটা বড় হবে এটা বড় সাইজ কিনেছি তো আমি একটা ব্লু একটা কালো হাই আলাদা নিতে পারিসনি ব্লু আর কালোই নিয়েছি আর লেখাটা কি যত ডার্ক কালার পড়বে তত বেশি ব্রাইট লাগে ঠিক আছে সেটা ঠিক আছে আর তুই আর অন্য লেখা পেলি না ওরম মনে হয় আমারও গেঞ্জি আছে বলো না আমি সেই ঘুরতে গেছিলাম পরে গিয়ে ওরম মনে হয় একটা গেঞ্জি আমার হবে কি তাহলে আমি পরবো হ্যাঁ ওরম মনে হয় এটা আর একটা কি ব্ল্যাক কালারটা পুরানো সেই দিনের কথা এই দুটো সন্দীপদার জন্যই আমি নিয়েছি তাহলে তুই দুটো গেঞ্জি সন্দীপদাকে পুজোর জন্য দিয়ে দিলি একটা দিলাম এই শার্টটা হচ্ছে শান্তিনিকেতনে ঘুরতে যাওয়ার জন্য দিলাম আর এই ওরা মনে হয় এটা ব্লু কালারটা আর ব্ল্যাক কালারটা হ্যাঁ আমি সন্দীপদাকে পুজোর জন্য দিলাম বলে দিবি তাহলে দুটো গেঞ্জি পুজোর জন্য দিয়ে দিলাম ঠিক আছে একটা জন্মদিনে হয়ে যাবে তার মাঝখানে হ্যাঁ হ্যাঁ ও তো এইরকমই গেঞ্জি আনতে বলেছিল তোমার পুজোর জামা কিনেছে আমার এখন বলছে পুজোর শাড়ি কিনেছে তোর এমনি শান্তিনিকেতন থেকে কিনে এনেছি ব্লাউজ আর স্কুল বলছে তখন ভুলে যাবো তো আর শাড়িটা কিনেছি পুজো কি শাড়ি ভাই এটা শাড়িটা মানে আমার দেখে এত পছন্দ হয়েছে শাড়িটা ওই এর সাথে তো সাদা ব্লাউজই যাবে ভালো লাগছে ভালো এবার গায়ে দিলে দেখ কালারটা ভালো বলো না 500 টাকা কালারটা কি বলে আমার গায়ের দাম বলছি দাঁড়াও আমাদের সঙ্গে ভালো আসবে সাদা ব্লাউজটার সাথে ভালো যাবে না ওই ব্লাউজটার সাথে যাবে না
কেন? সাদা ব্লাউজের সাথে পরতে হবে। ভালো লাগছে শাড়িটা। শাড়িটা এত সুন্দর লাগছিল, মানে বলার মতো না শাড়িটা। এই যে ওইটা ব্লাউজ পিস। ওইটা ব্লাউজ পিস? এই যে পুরো শাড়িটা এরকমই, তাই তো? 550 ও তুই 550 টাকা অমনি কাজ মিটিয়ে দিলি। এটার দাম বলেছিল হচ্ছে তোমার কত, 950 টাকা। 950 থেকে 550 এলো। শাড়ি দেবে না কিছুতে, জবরদস্ত করে শাড়িটা কিনেছি 550 টাকা। খারাপ হয়েছে শাড়িটা? হ্যাঁ ভালো হয়েছে, ভালো করে বল পছন্দ হয়েছে কিনা। শাড়ি খুব ভালো লাগছে। এই যে এইটা শাড়িটা, এটা আঁচল, আর এইটা ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা আমি করাবো না। ব্লাউজ পিস করার দরকার নেই, সাদা কাপড় দিয়ে পরবি। মায়ের শাড়ি কিনেছে। মায়ের শাড়িটা 950 টাকা নিয়েছে, শাড়িটা বলেছিল 1500 টাকা। এ তো আমার মতো শাড়ি। তোর শাড়ি আলাদা, এই শাড়ি আলাদা। তোর শাড়ি আলাদা আর এই শাড়ি না কাপড় দেখ না, তোর শাড়ির কাপড়। আরে ওই রকম ডুয়েল টোন। ওই রকম ডুয়েল টোন না, এটা একটাই টোন। এটা একটাই টোন। তোর শাড়িটা আমি দেখেছি, তোর শাড়িটা 850 টাকা দাম বলছে। আমি তোর জন্য নেব বলেই দেখতে গেছিলাম ওই শাড়ি, কিন্তু তোর ওইটা আছে বলে বেগুনি কালার আমি আর নিইনি। এটা মায়ের জন্য নিয়েছি। মাকে কালারটা খুব ভালো লাগবে। এটা পুজোর জন্য কিনেছি। আরে ওই যে কিনে এর ডুয়েল টোন আছে। না এটা ডুয়েল টোন আমি বলছি দেখতে পাচ্ছি ডুয়েল টোন, হালকা গ্রিন গ্রিন দেখতে পাচ্ছি। না, ওইটা ডুয়েল টোন নয়। ঘুরে যা ঘুরে যা, পিছনের কাটটা বেশি ভালো লাগে। খুবই হালকা, খুব ভালো। তো সন্দীপ নিতে চলে এসেছে আর এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো চলো আজকের মতো এখানে ব্লগ এন্ড করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা বাই, গুড নাইট।